আমাদের পরিবেশবাদী একজন স্বাধীনতা পদক পুরস্কার পেয়েছেন। এতে আমরা সবাই আনন্দিত এবং উৎফুল্ল। একই সাথে আরেকটা আনন্দ আছে, আমাদের আজকে যিনি প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, উনি কিন্তু আমাদের পরিবারের, আপনারা সবাই জানেন অবশ্যই। সুন্দরবন বাঁচানোর জন্য উনি তো অনেকদিন যাবত কাজ করতেছেন। তাই দেখা গেছে আমাদের কিন্তু শুধু সেলিব্রেশন আর সেলিব্রেশন। এখন আজকে জানি যে আপনারা মুকিত মজুমদার বাবু স্যারের যে প্রাপ্তি, সেই প্রাপ্তিতে আপনারা সবাই কিছু শুভেচ্ছা দিতে চান, বলতে চান। সেই জায়গা থেকে আমি জানিয়েছি যে আসলে আমরা যাতে বেশি সংখ্যক বন্ধুর কথা শুনতে চাই, মানে কেউ যেন আমরা একটু মানে এটাকে লম্বা না করি, একটা মানে ছোট শুভেচ্ছা দিয়ে যেন আমরা শেষ করি। সেটা আমি শুধু বলতে চাই যে মুকিত মজুমদার বাবু এবং প্রকৃতি, আমরা জানি যে আমাদের প্রকৃতির অনেক নান্দনিকতা রয়েছে, কিন্তু এই প্রকৃতিকে নান্দনিকভাবে উপস্থাপন করতে পারে কতজন? আপনারা যে ভিডিও চিত্র দেখলেন, সেখানে দেখছেন যে কত ধরনের প্রাণী তথ্যচিত্র, ভিডিও চিত্র তুলে আনছে। এখন এটা মানুষের কাছে দেখানোর যোগ্যতাও কিন্তু অন্যরকম, যে আমি প্রকৃতি দেখতেছি কিন্তু অন্যকে দেখাচ্ছি, অন্য সেটা দেখে উৎফুল্ল হচ্ছে, অন্য সেটা দেখে অনুপ্রাণিত হচ্ছে। সেই জায়গাটা কিন্তু আমাকে খুব অনুপ্রাণিত করে মুকিত মজুমদার বাবু স্যার। যেমন আমরা জানি যে নদী আমাদের দরকার, নদী নষ্ট হলে, নদী দূষিত হলে, নদী মরে গেলে কি হয়? একটা নদী মরে গেলে কিন্তু একটা সভ্যতা নষ্ট হয়ে যায়, একটা নদী মরে গেলে একটা জনপদ নষ্ট হয়ে যায়। তাহলে সেই জায়গাগুলো কিন্তু যারা পরিবেশ নিয়ে কাজ করে, মুকিত মজুমদার বাবু স্যারের মতো, তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে আমাদের। সেই জায়গাটাই হচ্ছে বাবু স্যারের যে কৃতিত্ব। দেখেন, বাবু স্যার কিন্তু প্রায় 22টি প্রকাশনা আছে, 22টি প্রকাশনা। দেখেন, একজন একাডেমিশিয়ান এবং একজন অ্যাক্টিভিস্ট, যিনি পরিবেশ বিষয়ক শিক্ষা এবং প্রচার করে যাচ্ছে একটা টেলিভিশন চ্যানেলের মাধ্যমে। প্রকৃতি জীবন একটা অনুষ্ঠান কিন্তু আপনারা চ্যানেল আইতে দেখেন, এটা 400 পর্ব প্রচারিত হয়েছে, 400 পর্ব। তাহলে আমি মনে করি যে এই যে আমি প্রকৃতি সংরক্ষণ করব, পরিবেশ সংরক্ষণ করব, নদী সংরক্ষণ করব, কিভাবে করব? তার জন্য কিন্তু আমার প্রথমে দরকার হয় যেটা এনভায়রনমেন্টাল এডুকেশন বা রিভার এডুকেশন, যেটাই করতে চাই। এই রিভার এডুকেশনটা কিন্তু আমার রিভার নলেজ তৈরি করে বা এনভায়রনমেন্টাল নলেজ তৈরি করে, আর এই এনভায়রনমেন্টাল নলেজটা কিন্তু এনভায়রনমেন্টাল স্কিল তৈরি করে। আর এই এনভায়রনমেন্টাল স্কিল যার মধ্যে থাকবে, সেই কিন্তু কনজারভেশনে কাজ করতে পারে। তাহলে এডুকেশন থেকে কনজারভেশন, এই জায়গাটা লিঙ্ক আপ করার জন্য কিন্তু মুকিত মজুমদার বাবু কাজ করে যাচ্ছে। সেই 2009 সাল থেকে শুরু হয়েছে, অদ্যাবধি চলতেছে। আর আপনারা জানেন যে উনি একজন ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী থেকে এই পরিবেশ সেক্টরে। তার মানে আমরা কিন্তু একটা গার্মেন্টস হলে 9টা গার্মেন্টস করি, 11টা করি, 12টা করি, 50টা করি, ঠিক আছে? কিন্তু ওনার কিন্তু নেশাটা ছিল অন্য জায়গায়, যে উনি প্রথমে ব্যবসায়ী, তারপর ব্যবসায়ী থেকে ওনার মাথায় আসলো যে না, এই প্রকৃতি, পরিবেশ, এই নদী সংরক্ষণ করতে হবে, তা না হলে এই বাংলাদেশ, এই বিশ্ব, এই সভ্যতা টিকে থাকতে পারে। সেই জায়গা থেকে কিন্তু উনি কাজটা শুরু করছেন এবং উনি সফলতার সাথে করছেন, আমরাও করে যাচ্ছি ওনার কাজে অনুপ্রাণিত হয়ে। তাই সেই জায়গা থেকে উনি ওনার কাজে মূল্যায়িত হয়েছেন। উনি দেশের সর্বোচ্চ যে বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার, সেটা পেয়েছেন। এর জন্য আমরা গর্বিত, উৎফুল্লিত। এর জন্য আমরা আবার একটা করতালির মাধ্যমে। একই সাথে আমাদের পরিবারের, অর্থাৎ পরিবেশ সংরক্ষণ যে পরিবার, এই পরিবারের একজন সদস্য, উনি রাষ্ট্রের একটি দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী উনি হয়েছেন। একজন ওনার জন্য একটা হাত। ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটু ছোট ছোট করে কথা শুনতে চাইব। করিম ভাই, রাজি ভাই রেডি আছেন কিনা জানি না। আমরা ছোট ছোট করে একটু